কারামুক্তির পর অনেকটাই নিভৃতে চলে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল তিনি মহাসচিব পদে আর থাকতে চান না, যদিও পরবর্তীতে তিনি রাজনীতিতে সক্রিয় হলে সেই গুঞ্জন চাপা পড়ে যায়। কিন্তু গত 4 এপ্রিল সরে যাচ্ছেন ফখরুল, ভারপ্রাপ্ত মহাসচিব মঈন খান শিরোনামে প্রতিবেদন করে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ইনসাইড। সেখানে বলা হয়, শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব পদে থাকছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে বেরিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত জানাতে তিনি ফিরোজায় বেগম খালেদা জিয়ার কাছেও গিয়েছিলেন। এছাড়া লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও জানান যে তিনি এখন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে অপরাগ। মহাসচিব পদে থাকতে না চাওয়ার পেছনে মির্জা ফখরুল 3টি কারণ দেখিয়েছিলেন। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। প্রথমত, তিনি নিজে শারীরিকভাবে অসুস্থ। এই অসুস্থতার জন্য তাকে যতটুকু সময় দলের জন্য দেওয়া উচিত সেটা তিনি দিতে পারছেন না। এজন্য তার মহাসচিব পদে থাকা সমীচীন নয় বলে তিনি মনে করেন। দ্বিতীয়ত, তার স্ত্রী দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই অবস্থায় স্ত্রীকে তার সময় দেওয়া উচিত এবং এই অসুস্থতার চিকিৎসার জন্য স্ত্রীর পাশে থাকতে চান। এজন্য মহাসচিবের দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তৃতীয়ত, দীর্ঘদিন ধরে তিনি মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এ সময়ে অনেকগুলো আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়েছে। কাজেই এখন নতুন নেতৃত্ব আনা উচিত এবং নতুন নেতৃত্বের তত্ত্বাবধানে বিএনপিকে পরিচালিত করতে হবে। যদি নতুন নেতৃত্ব না আনা হয়, সেক্ষেত্রে দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা এবং আস্থার সংকট তৈরি হবে। এই নিয়ে দলের মধ্যে দীর্ঘদিন আলোচনা হচ্ছিল। প্রতিবেদনে বলা হয়, অনেকেই মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে মহাসচিবের পদ ছাড়তে চাচ্ছেন অভিমান থেকে। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একক স্বেচ্ছাচারিতায় দল চালাচ্ছেন, যেটি তার পছন্দ হয় না। এজন্যই তিনি পদ ছাড়তে চাচ্ছেন। তবে মির্জা ফখরুলের ঘনিষ্ঠরা তা নাকচ করে দিয়েছেন। তারা বলছেন, মহাসচিব বর্তমানে বাস্তবতা বিবেচনা করেই এই পদটি ছাড়তে চাইছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন মহাসচিবের পদ ছাড়তে চান, তখন দলের মধ্যে আলোচনা হয়েছিল যে ঠিক আছে, তিনি যদি মহাসচিবের পদ ছেড়ে দেন তাহলে দলের নতুন করে কাউন্সিল হবে। নতুন কাউন্সিলের বিষয়টি নিয়ে বিএনপির মধ্যে বেশ ভালো মতোই চর্চা হয়েছিল এবং এই কাউন্সিল করার ব্যাপারে দলের হাইকমান্ড অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানও একমত ছিল। কিন্তু এই কাউন্সিলের মাধ্যমে কি হবে, নেতৃত্বের পরিবর্তনের ধারা কি হবে, সেটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। বিএনপির ওপর আন্তর্জাতিকভাবে একটি চাপ আছে। যারা দলে কাজ করছেন তাদের মধ্য থেকে চেয়ারম্যান এবং মহাসচিব নিয়োগ করার প্রস্তাবটি বিএনপিতে দীর্ঘদিন ধরে দিয়ে রাখা হয়েছে আন্তর্জাতিক মহল থেকে। এখন এই প্রস্তাবের বিষয়ে বিএনপির মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের মতামত আছে। এরকম বাস্তবতায় আগামী ডিসেম্বর নাগাদ দলের একটি কাউন্সিল অধিবেশন করার পরিকল্পনা রয়েছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে কাউন্সিলের আগেই দলের মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল চলে যাচ্ছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই বিএনপিতে নাটকীয় ঘটনা ঘটতে পারে এবং সেক্ষেত্রে ডক্টর মঈন খান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারে।